হে গাইস, গুড ইভিনিং। কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তো খুবই ভালো আছি। তো দেখতেই পাচ্ছ রাতে ব্লগ নিয়ে চলে এসেছি। আর হঠাৎ করে আমরা কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখলেই বুঝতে হবে ভিডিওটা। তো চলো, গাড়ি থেকে নেমে এখন ফাইনালি এসেছি মিষ্টির দোকানে। তো মিষ্টি নিব এখানে, মিষ্টি দই। তোমরা গেস করো তো কোথায় যাচ্ছি। তোমরা থাম্বনেল টাইটেল দেখে বুঝে গিয়েছো আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ গাইস, আমরা যাচ্ছি বাবার বাড়িতে জামাই ষষ্ঠীতে। The next day. এটা হলো পরের দিন। আর সে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, এসে শুয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে। তো সকালবেলা উঠে স্নান করে রেডি হয়ে এখন যাব ষষ্ঠীতলা। তো ষষ্ঠীতলা ষষ্ঠী পুজো করতে যাব। আর তোমরা তো তোমরা তো জানো আমার মা বাড়িতে থাকে না, মা আছে বাইরে দিল্লিতে। তো মায়ের পুজোটা আমি করব। তো ওখানে রেডি হয়ে আমি বেরিয়ে পড়লাম ডালা নিয়ে, মানে ষষ্ঠীতলা। তো চলো ষষ্ঠীতলাতে কে কে আছে, কোথায় যাচ্ছি পুজো দিতে, তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখাবো। তোমরা সঙ্গে থেকো, পাশে থেকো, আর ফুল ভিডিওটা দেখতে থাকো। তো কথা বলতে বলতে আমি ফাইনালি চলেও এসেছি এক পিসির বাড়িতে। আমার পিসির বাড়িতে এখানে আমরা ষষ্ঠী পুজো করি। তো দেখতে পাচ্ছ ডালাখানা সাজানো হয়ে গেছে কমপ্লিট। তো ফলমূল কেটে চলে এসেছি ষষ্ঠীতলা। তো ষষ্ঠীতলা দেখতেই পাচ্ছ এখানে ঠাকুর মশাই চলে এসেছে। সবাই আপন আপন ডালাও দিয়ে দিয়েছে, আমরাও আমাদের ডালা দিয়ে দিয়েছি। আর ষষ্ঠীতলাতে আমরা এখানে যা যা নিয়ম ছিল সেটা পালন করলাম। আর কি বলবো, মায়ের কর্তব্যটা আমি বর্তমানে পালন করছি। সামনের বছর থেকে মা আসবে বলেছে। তো যাই হোক, মা যখন আসতে পারলো না, কোনো করার নেই। তো আমি মায়ের তরফ থেকে মায়ের পুজো করছি, আর মা ওখানে উপাস আছে। মা ফোন করেছিল। তো ফাইনালি এখানে পুজো দিতে বসে পড়েছি। আর এখানে ঠাকুরমশাই দেখতেই পাচ্ছ পুজো দিচ্ছে, আর আমরাও এখানে পুজো দিচ্ছি, মানে মন্ত্র পড়ছি। আর এখানে অনেকে বসে আছে পুজো দেখার জন্য, আর আমরা অনেকে পুজো করছি। তো যাই হোক, এখানে কিছু করার নেই। আর এখানে মায়ের আসতে পারলো না। সামনে আমার বাবার কিছু ডাক্তার বলতে আমার বাবার নাক অপারেশন আছে, তার জন্য মা বাবা আসতে পারলো না, নাহলে মা বাবা আসতো। তো চলো, তোমরা সামনের বছর দেখতে পারবে। আর সামনের বছর দেখতে পাবে সেটা জানি তো, তার আগে মা বাবা বাড়িতে আসবে। সেটা যখন আসবে মা বাবা বাড়িতে, তখন তোমাদেরকে ব্লগ দিব। তোমরা কন্টিনিউ আমার ব্লগ দেখবে, আমার পাশে থাকবে, তাহলে তোমরা আমার A to Z সব কিছু খবর পাবে। তো যাই হোক, দেখতে পাচ্ছি এখানে পুজো দেওয়া আমাদের হয়েও গিয়েছে। তোমাদের সাথে কথা বলতে বলতে পুজো দেওয়া হয়ে গিয়েছে। আর এখানে আমি আশীর্বাদ নিচ্ছি ঠাকুর মশাইয়ের কাছ থেকে, মানে তোমাদের দাদা ভাইয়ের মাথায় ঠাকাবো। এটা হয়তো মা নিত, এখানে মা নেই, তাই বলে আমি নিচ্ছি। আর এই শাড়িটা মা দিয়েছে আমাদের ষষ্ঠীতে গিফট আমাকে। তো কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। তো আমার তো শাড়িটা খুব ভালো লেগেছে। তো যাই হোক, তোমাদের কেমন লাগছে নিশ্চয়ই বলবে। আর এখানে আশীর্বাদ নিয়ে এখানে সিঁদুর খেলা শুরু করেছি। মানে ষষ্ঠী তোরা তো জানোই, ষষ্ঠীর দিন তোমরা যারা যারা ষষ্ঠী করো তারা তো হয়তো জানোই যে ষষ্ঠী পুজো শেষ হয়ে গেলে সিঁদুর দিতে হয় গালে। তো যাই হোক, এখানে আমার ওই যে বোনকে এখানে সিঁদুর দিচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছ সবাই এক এক করে সবাইকে সবার মতন সিঁদুর লাগাচ্ছে। তো এখানে হলো ব্যাপারটা হলো একটু হাসি মজাক। সবাই দেখতে পাচ্ছ এখানে মামি আরও অনেকে, যে আমার ঠাকুমা দাঁড়ায় আছে সামনে। তো দেখতেই পাচ্ছ এখানে পুজো দেওয়া কমপ্লিট, সবাই সবাইকে সিঁদুর ঠেকিয়ে। তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। তো এখানে আমি যখনই ব্লগ এডিট করতে বসি তখনই আমার ঘুম ধরে, জানি না কেন। তো দেখতেই পাচ্ছ এখানে সবার মতন কাজ করছে। আর এই যে আমার মামি, মানে কি বলবো, মানে গলা সিঁদুর দিচ্ছে। এত গরম গাইস, কি বলবো, এতটা গরম দিয়েছে সেদিন, ধারণার বাইরে। তো যাই হোক, এখানে সবার মতন সবাইকে সিঁদুর লাগানো হয়ে গিয়েছে। আর আমার যে ক্যামেরাটা ধরছিল সেটা আমার ভাইয়ের বউ। তো আমার ভাইয়ের বউকে এখানে একটু সিঁদুর লাগিয়ে দিচ্ছিলাম। তো এখানে একটু ভাই ক্যামেরাটা ধরেছে আমার। তো মানে বুঝতেই পারছো, আমি যতটা পেরেছি তোমাদেরকে শেয়ার করার জন্য চেষ্টা করেছি। সেটা আমি জানি, আমি যতটা পারবো, তোমাদেরকে আগে বলেছি যতটা পারবো আমি ততটাই তোমাদের সামনে শেয়ার করব। তো যাই হোক, তো দেখতে পাচ্ছ ওখানে ভাইয়ের বউ সিঁদুর দেওয়া হয়ে গেছে। তো আমাকে এখানে সিঁদুর দিচ্ছিলো।
তো বাড়ি এসে এখানে আমি রান্না চাপিয়ে দিয়েছি। তো মানে কি বলবো, মানে বাবার বাড়ি এসে তো রান্না করতেই হবে মা যখন নেই। আর দেখতে পাচ্ছ এখানে ফুলকো ফুলকো লুচি, যে জাস্ট সকালে কিছু খাওয়া হয়নি, তো পুজো দেওয়ার পরে একটু খাওয়া দাওয়া হবে। লুচি একটু করেছি আর একটু পায়েস করেছি, আর এখানে একটু ডাল চাপিয়ে দিয়েছি, মানে রান্নাও মানে সব এক তরফ থেকে রান্না হবে। আর এখানে দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই এখানে হলো মাটন রান্না করছে, মানে ষষ্ঠীতে জামাই এসে নিজে রান্না করছে। তো যাই হোক, করতে হয় মাঝে সাঝে, সব জামাইকে বলছি। তো এখানে দেখতে পাচ্ছ এখানে আমি ডালের বড়া ভেজে নিচ্ছি এখানে। তো কার কার ভালো লাগে ডালের বড়া খেতে, আমার তো খুবই খুবই ভালো লাগে, মানে কি বলবো। ওখানে তো আমি মানে কয়েকটা ভেজে উঠে সবাইকে চেক করতে দিয়েছিলাম লবণ হয়েছে কিনা, তার মাঝখানে আমিও দুটো খেয়ে নিয়েছি। আমার না ডালের বড়া দেখলে না খুবই ভালো লাগে, মানে ডালের বড়া বলে না, আমার যে কোনো বড়া ঝাল ঝাল বড়া হলে আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, এখানে পটল ভাজা হয়ে গিয়েছে, আর এখানে তোমার দাদাভাই দেখতে পাচ্ছ মানে মাটন রান্না করছে শ্বশুরবাড়িতে জামাই ষষ্ঠীতে এসে, তো বুঝতে পারছো। আর এই যে দেখো তোমাদের দাদাভাইকে খেতে দিয়েছি এখানে। তো চলো কি কি আইটেম হয়েছে তোমরা একটু দেখে নাও। যে কথাটি মনে রেখেছি গোপনে। তো তোমরা তো দেখলে খাওয়া দাওয়া করার পরে আমরা বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। তো আমরা এসেছি হলো বর্ডার, তো হলো ইন্ডিয়া পাকিস্তান, আমরা আছি ইন্ডিয়ান আর ওটা পাকিস্তান, মানে বর্ডার আছে পাশে আমাদের বাড়ির। বর্ডারে ঘুরতে এসেছি সবাই মিলে। আর এই যে তোমরা দেখতেই পাচ্ছ এখানে দুইজন কাপল, একজন স্কুটি চালাচ্ছে, একজন পিছনে বসে আছে। আর আমি বলছিলাম যে আমরাও চালাবো, একটু হাসি মজা করছিলাম। তো যাই হোক, তো আমরা এখানে খাওয়া দাওয়া করে ঘুরতে বেরিয়েছি। বিকেলের দিকে ঘুরতে না বেরোলে না কেমন কেমন যেন লাগে মনটা। তো যাই হোক, তোমাদের দাদা ভাই, আমি একটা ভাগ্নি আর রানী আর রাজা বেরিয়ে পড়েছে আমাদের একসাথে The next তো day. ফাইনালি ঘুরে টুরে এসে রাত্রেবেলা ভিডিওটা কন্টিনিউ করিনি, আর গায়ে জোর ছিল না, এত গরম কি বলবো। তার তার জন্য একদম পরের দিন ভিডিওটা অন করেছি। আজকে যাচ্ছি বাড়িতে, দুদিন বাবা বাড়িতে ছিলাম, তো এখন যাচ্ছি বাড়িতে, রাখতে যাচ্ছে। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে। আর আজকের মতন টাটা, সবাইকে ভালো থেকে সুস্থ থেকো, সবাই দেখা হবে নেক্সট ব্লগে।